প্রধান দুটি কারণে রেশন কার্ড সারেন্ডার করা হয়। যেমন যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তার মৃত্যুর পর রেশন কার্ড সারেন্ডার করা হয়। আর অনেক সময় দেখা যায় কোনো মহিলার ওয়েস্ট বেঙ্গলের বাইরে অর্থাৎ অন্য রাজ্যে বিয়ে হয়েছেন, আর তিনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন। ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি রেশন কার্ড যেখানে বিয়ে হোক নিয়ে যাওয়া যায়, সেটা রেশন কার্ডটাকে ট্রান্সফার করা যায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে অর্থাৎ অন্যান্য রাজ্যে, যেমন ঝাড়খণ্ড রাজ্য আছে, বিহার রাজ্য আছে, সেই রাজ্যে যদি রেশন কার্ড করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে থাকা রেশন কার্ডটি সারেন্ডার করতে হবে। তারপর অন্য রাজ্যে, ঝাড়খণ্ড হোক বা বিহার রাজ্য হোক বা আলাদা কোনো রাজ্য হোক, সেই রাজ্যে নতুন করে রেশন কার্ড করতে হয়, তবেই তিনি রেশন কার্ড পাবেন। না নতুবা যদি আগেই তিনি রেশন কার্ড করতে যান অন্যান্য রাজ্যে, তাহলে যখন তিনি ইকেওয়াইসি করবেন রেশন কার্ডের, আধারের সাথে লিঙ্ক করবেন, তখন তা দেখিয়ে দেবে যে তার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রেশন কার্ড রয়েছে। তাই পশ্চিমবঙ্গের মহিলার যদি অন্য কোনো রাজ্যে বিয়ে হয়, তাহলে তাকে আগে পশ্চিমবঙ্গের রেশন কার্ডটি সারেন্ডার করতে হবে। তারপর অন্য রাজ্য অর্থাৎ যে রাজ্যেই যাবেন সেই রাজ্যে নতুন করে রেশন কার্ড বানাবেন। তাহলে রেশন কার্ড সারেন্ডার কিভাবে করবেন? সেই সঙ্গে সঙ্গেই সারেন্ডার করা যায়। যদি কার্ডটি অ্যাক্টিভ থাকে, তাহলে কিভাবে সঙ্গে সঙ্গে আধার ওটিপি দিয়ে রেশন কার্ডটি সারেন্ডার করবেন নতুন পোর্টালে, সেটাই আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড। দেখুন আমি রেশন কার্ড সার্চ করার পর রেশন কার্ড অপশানে ক্লিক করছি। রেশন কার্ড অপশানে ক্লিক করতেই আপনাকে দেখিয়ে দেবে wbpds.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি। এই যে লিঙ্কটি আপনি এখানে দেখতে পাচ্ছেন wbpds.wb.gov.in, এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে দেখুন রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করতেই আপনি ওয়েবসাইটে চলে যাবেন পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ফুড দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন আমি এখানে ক্লিক করতেই চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি। এখানে আপনি বাম দিকে দেখুন সেকেন্ড অপশানে রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড লেখাটিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনি রেশন কার্ডটি সারেন্ডার করতে পারবেন। যদি মৃত্যুর পরে করেন বা এমনি অন্য কোনো কারণে করেন রেশন কার্ড সারেন্ডার, তাও এখান থেকে আপনি করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করতেই আপনি পৌঁছে গিয়েছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের ওয়েবসাইটে। এখানে আপনি স্ক্রল বারটি নামিয়ে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আপনি বাম সাইডে দেখতে পাবেন। দেখুন আমি নিচের দিকে এরপর যাচ্ছি। এইখানে দেখুন এই যে অপশান রয়েছে রেশন কার্ড সমর্পণ অর্থাৎ রেশন কার্ড সারেন্ডার। এই রেশন কার্ড সারেন্ডার অপশানে ক্লিক করবেন। এই রেশন কার্ড সমর্পণ অর্থাৎ যদি আপনার পরিবারে কেউ গত হন বা আপনি স্বেচ্ছায় কার্ড সমর্পণ করতে চান, তাহলে এখানে ক্লিক করার পর এই যে এখানে লিখছে এখন এই সুবিধার মাধ্যমে খুব সহজে আপনি নিজের বা পরিবারের অন্য যে কোনো এক বা একাধিক ব্যক্তি রেশন কার্ড সারেন্ডার করতে পারেন। এখানে রেশন কার্ড নাম্বারটা লিখে দিবেন, যে রেশন কার্ড নাম্বারটি আপনি সারেন্ডার করতে চাইছেন অর্থাৎ যে রেশন কার্ডটি সারেন্ডার করতে চাইছেন। সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন বাম দিকে একটা ঘর রয়েছে ফাঁকা, এই ঘরটাতে একটা টিক মার্ক দিবেন। এরপর সেন্ড ওটিপির ঘর এসে গিয়েছে, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। এই রেশন কার্ডটি একজন মহিলা যার ওয়েস্ট বেঙ্গলের বাইরে অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে বিয়ে হয়েছেন, তিনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার হচ্ছে না, তাই তাকে আগে এখানে সারেন্ডার করতে হচ্ছে রেশন কার্ডটি। আর পরে গিয়ে এই সারেন্ডার করার পর ঝাড়খণ্ড রাজ্যে নতুন করে রেশন কার্ড অ্যাপ্লাই করবে, তাই এটা সারেন্ডার করছি। ওটিপিটা দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। দেখতে পাবেন যে তার পরিবারে কতগুলো রেশন কার্ড রয়েছে, আর যে রেশন কার্ডটি আপনি চাইছেন যে সারেন্ডার করবেন তার ডান দিকে দেখুন বক্সের পাড়া
অনেকগুলো অপশান রয়েছে। যার রেশন কার্ড আপনি সারেন্ডার করবেন তার ডান দিকের বক্সে সেই ঘরটাতে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখুন আমি শেষেরটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এই রেশন কার্ডটি আমি সারেন্ডার করতে চাইছি। এখানে দেখুন উপযুক্ত কারণ নির্বাচন করুন। কারণ থাকবে কি, মৃত্যুর কারণে হলে মৃত্যুর কারণটা দিয়ে দেবে এখানে। আর যদি মৃত্যুর কারণ না হয় তাহলে এই যে আমি সারেন্ডার ভলেন্টারি অ্যান্ড নিড সারেন্ডার সার্টিফিকেট স্বেচ্ছায় রেশন কার্ড সমর্পণ করতে চাই, এটা সিলেক্ট করেছি। দিয়ে পরে কনফার্ম অপশানে ক্লিক করছি। কনফার্ম অপশানে ক্লিক করতেই রেশন কার্ডটি সারেন্ডার হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেখুন এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করতেই রেশন কার্ডটি সারেন্ডার হয়ে যাবে। দেখুন ইয়েস অপশানে ক্লিক করতেই রেশন কার্ড এখানে সারেন্ডার হয়ে গিয়েছে, লিখছে ডান দিকে দেখুন সারেন্ডার সার্টিফিকেট। এখান থেকে আপনি সারেন্ডার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এইভাবেই আপনি রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন। যদি মৃত্যুর কারণে করেন তাহলে মৃত্যুর কারণেও এইভাবেই, কিন্তু যেখানে আমি সিলেক্ট করলাম স্বেচ্ছায় সেটা মৃত্যুর কারণ উল্লেখ করবেন, ওখানে লিস্টে দেওয়া থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রক্রিয়াটি আপনি সঙ্গে সঙ্গে করতে পারবেন, সঙ্গে সঙ্গে সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।